الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في القرآن الكريم وفرقان الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن أولياء الله لا يموت. أما بعد، পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহের 87তম শুভ জন্মদিন স্মরণে নবম বিশ্ব সুফি সম্মেলনে দেশ বিদেশ থেকে আগত আশেকান জাকেরান অতিথিবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনারা জানেন, তাসাউফ সুফিবাদ নতুন কোনো বিষয় নয়। এই সুফিবাদ বা তাসাউফের উপরে বাদ ফজর থেকে উলামায়ে কেরামগণ এবং গুণীজন আপনাদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন। ওনাদের সাথে যোগ করে আমি কিছু কথা বলবো। অনেকের মনে প্রশ্ন, তাসাউফ আবার কি, সুফিবাদ আবার কি, কোথা থেকে আসলো? আমি বিশ্ব সুফি সম্মেলনে বলতে চাই, তাসাউফ আজকের বিষয় নয়। তাসাউফ সৃষ্টির আদিমতম বিজ্ঞান, যে বিজ্ঞানের মাধ্যমে আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যোগাযোগ করেছিলেন, আল্লাহর পরিচয় লাভ করেছিলেন, আল্লাহর নির্দেশে প্রতিনিধির মর্যাদা লাভ করেছিলেন, ফেরেশতাদের মাঝে সম্মানিত হয়েছিলেন। যে বিজ্ঞান শিক্ষা করার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন, ফাসজুদু লি আদমা, তোমরা আদমকে সেজদা করো। ইহা ওই বিজ্ঞান, যে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে আদম থেকে শুরু করে শেষ নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। আপনারা জানেন, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন, একজন নবীও কোনো মাদ্রাসায় অথবা ইউনিভার্সিটিতে অথবা বিশ্ববিদ্যালয়ে অথবা কোনো পাঠ্যশালায় লেখাপড়া করে নবী হন নাই। হয়েছেন কি? নবী হয়েছিলেন। নবীগণ রাসূলগণ যে মহাবিজ্ঞানের সাহায্যে আল্লাহর সাথে পরিচয় লাভ করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে জগতে পরিচালিত হওয়ার বিধান পেয়েছিলেন এবং বর্বর মানুষকে আদর্শ চরিত্রের অধিকারী করেছিলেন, সেই বিশেষ জ্ঞানকে তাসাউফ বা সুফিবাদ বলা হয়। আপনারা জানেন,
পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন প্রত্যেক নবী সমকালীন জমানার মানুষের জন্য রহমত হিসাবে এসেছিলেন। কি হিসাবে? রহমত হিসাবে। কেন? যেহেতু নবী রাসূলগণ সরাসরি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কোনো সাহায্য পেতে হলে, আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে, সমস্যার সমাধান পেতে হলে নবী রাসূলের মাধ্যম ছাড়া পাওয়া সম্ভব ছিল না। ছিল কি? নবুয়তের যুগে যখন সমকালীন জমানার নবীগণ তার অনুসারীরা কোনো বিপদে পড়েছে, কোনো মুসিবতে গ্রেফতার হয়েছে, নবীদের কাছে জানানোর পরে ওনারা মুরাকাবার মাধ্যমে রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করেছেন। রাব্বুল আলামিন সরাসরি নিজে অথবা জিব্রাইল মারফতে সংবাদ দিয়ে বলেছেন এই সমস্যার এই সমাধান হবে। যে যুগে মানুষ কাপড় পরতে জানত না, যে যুগের মানুষ দিক বিদিক চিনত না, জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে অধপতিত ছিল, সেই যুগের মানুষ মহাবৈজ্ঞানিক নবী রাসূলদের সংস্পর্শে গিয়ে বিশেষ জ্ঞান পেয়ে বৈজ্ঞানিক হয়েছিলেন। আর সে বৈজ্ঞানিক গ্রন্থকে আসমানি কিতাব বলা হয়েছে। নবুয়তের যুগে নবী রাসূলগণ যেভাবে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন, জাতিকে আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ যে নির্দেশগুলা প্রেরণ করেছিলেন, সেই নির্দেশসমূহ একত্রিত করার পরে আসমানি কিতাব হয়েছে, আসমানি গ্রন্থ হয়েছে। ইহা কি সত্য? ইহা কি আমরা জানি না? অবশ্যই জানি। বিজ্ঞানের এই চরম উন্নত যুগে আমরা ধরে নিয়েছি আর আল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব নয়। যে যুগে মানুষ কাপড় পরতে জানত না, সেই যুগের মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর নির্দেশে চলেছে। আর বিজ্ঞানের চরম উন্নত যুগের মানুষ যখন গ্রহ থেকে গ্রহান্তরে চলে গেছে, সেই মানুষ আল্লাহর প্রতিনিধি, সে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবে না, আল্লাহকে পাবে না। আল্লাহর সাথে যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে কিয়ামত আসে না কেন? আসলে বলতে গেলে এলেম দুই প্রকার। এক হচ্ছে এলমে কলব, আরেক হচ্ছে এলমে কিতাব। যারা এলমে কিতাব পড়েছে তাদেরকে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলেন। আর জাগতিক বিদ্যায় যারা ডিগ্রি নিয়েছেন, ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ পাস করে মাস্টার ডিগ্রি নিয়েছেন, তাদেরকে প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার ইত্যাদি লকব দেওয়া হয়। আর সে প্রতিষ্ঠানগুলা মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টি প্রতিষ্ঠানে মানুষের দেওয়া সিলেবাস পড়ে আমরা মাওলানা হয়, মুফতি হয়, মুফাসসির হয়। আর আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর দেওয়া প্রতিষ্ঠান, আল্লাহর দেওয়া জ্ঞান শিক্ষা করে মানুষ হয় ওলি আল্লাহ, গাউস, কুতুব, ওলি কামেল, ওলি মুজাদ্দেদ, জামানার মুজাদ্দেদ ইত্যাদি। আপনারা জানেন এলমে কিতাব শিখার জন্য যেমন দাখিল, আলেম, ফাজেল, কামেল, মাস্টার ডিগ্রি এরকম সিস্টেম আছে, কোর্স আছে, সিলেবাস আছে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য কোর্স আছে। মনে করেন না কোর্স নাই। এমনি আকাশ থেকে আল্লাহ নেমে যাবে আর আপনি পেয়ে যাবেন। আল্লাহকে পাওয়ার জন্য তাসাউফের ভাষায় 37টা ক্লাস আছে। এই ক্লাসগুলা কোর্স করে আল্লাহকে পেতে হয়। অনেক আলেম ভাইরা বলে থাকেন পীরেরা আবার কলব পাইল কোথায়, ফায়েজ পাইল কোথায়, আল্লাহর সাথে যোগাযোগের পদ্ধতি পাইল কোথায়? আপনি কোরআন খুলে দেখেন, কলব একটা ক্লাসের নাম। এই কলবের ক্লাসের উপরে কোরআনে আল্লাহ 132 আয়াত নাযিল করেছেন। রুহু আরেকটা ক্লাসের নাম। এই রুহু লতিফার উপরে, রুহু ক্লাসের উপরে কোরআনে আল্লাহ 21টা আয়াত নাযিল করেছেন। শের আরেকটা লতিফার নাম, আরেকটা ক্লাসের নাম। সেই লতিফায় শেরের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ 31টা আয়াত নাযিল করেছেন। খফি আরেকটা লতিফার নাম। এই লতিফা বা এই ক্লাসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ 30টা আয়াত নাযিল করেছেন। আকফা আরেকটা ক্লাসের নাম। ওই ক্লাসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের উপরে 4টা আয়াত নাযিল করেছেন।
নফস আরেকটা ক্লাসের নাম। ওই ক্লাসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 295টা আয়াত নাযিল করেছেন। আল্লাহর সাথে যোগাযোগের 3টা রাস্তা আছে, এলহাম, কাশফ এবং ফায়েজ। এলহাম বলে আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে উদ্ভাসিত সংবাদকে। পবিত্র কালামুল্লাহ এলহাম সম্বন্ধে একটা আয়াত আছে, আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহর সাথে যোগাযোগের দ্বিতীয় রাস্তা হয়েছে ফায়েজ, যে ফায়েজের সূক্ষ্ম শক্তি দ্বারা রাব্বুল ইজ্জত সৃষ্টি জগৎ পরিচালনা করেছেন। ফায়েজকে বলা হয় প্রেমের প্রবাহ। আল্লাহর প্রেমের প্রবাহ দ্বারা সৃষ্টি জগৎ পরিচালিত হয়েছে। এই ফায়েজের উপরে পবিত্র কালামুল্লাহ আল্লাহ 9টা আয়াত নাযিল করেছেন। এই পথে সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগের আরেকটা রাস্তা আছে, সেটাকে বলা হয় কাশফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা ইয়াওমা হাদীদ। এমন আয়াত পবিত্র কালামুল্লাহ কাশফের উপরে 20টা আয়াত নাযিল করেছেন। সুতরাং আলেম ভাইয়েরা, ইহা নতুন কথা নয়। দেওয়ানবাগী কোরআন অবতীর্ণ করে নাই, আল্লাহ রাসূলের কাছে কোরআন অবতীর্ণ করেছিলেন। আলেম ভাইয়েরা, জিব্রাইল ফেরেশতা এক বাঁধানো কোরআন, এক জিল কোরআন এনে রাসূলের হাতে দিয়ে দিয়েছিলেন। এমন কোন ঘটনা আছে? জিব্রাইল ফেরেশতা কোরআন ছাপানো কোরআন শরীফ নবীজির কাছে দিয়ে গেলেন। জিব্রাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তার প্রিয় হাবিবের কাছে কোনো মেসেজ পাঠানোর প্রয়োজন মনে করেছেন, তখন তার হৃদয়ে উদ্ভাসিত হয়েছে সেই সংবাদ, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হৃদয়ের চক্ষু দিয়ে দেখতেন। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বসা, ওহী নাযিল হয়েছে। সাহাবারা জিব্রাইলকে দেখেন নাই, জিব্রাইলের কথা শুনেন নাই, এবং জিব্রাইল যে রাসূলের সাথে কথা বলতেছে তাও শুনেন নাই। এতে কি প্রমাণিত হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখ দিয়ে জিব্রাইলকে দেখেন নাই? এই চোখ দিয়ে দেখতেন। এই চোখ দিয়ে দেখলে সবাই দেখতে পাইতেন। এখন আমি যা দেখি আপনারা তা দেখেন না, কিন্তু আমি হৃদয়ের চোখ দিয়ে যা দেখি তাও কি দেখেন? এই কান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের কথা শুনেন নাই। যদি শুনতেন সব সাহাবারা ওহী শুনতে পারতেন। এতে কি প্রমাণিত হয় না হৃদয়ের কান দিয়ে শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে যে জবান দিয়ে কথা বলেছেন, এই মুখ দিয়ে বলেন নাই। আমরা বলি বাতিনি চক্ষু, বাতিনি নাক, বাতিনি কান কোথায় পেলেন? কুরআন খুলে দেখেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ইহা কি কোরআনের আয়াত? আলেম ভাইরা, ইহা কি কোরআনের আয়াত? তাহলে কলবের কথা আল্লাহ বলে নেই? শুধু কলবের উপর 132টা আয়াত নাযিল হয়েছে, 132টা আয়াত। সালাতের উপরে নাযিল হয়েছে 82টা আয়াত, আর কলবের উপরে বলছে 132টা আয়াত। আসলে আমরা সিলেবাস পড়ে পাস করেছি, কোরআন গবেষণা করার প্রয়োজন মনে করছি না। সিলেবাস পড়ে মনে করেছি নায়েবে রাসূল হয়ে গেছি। আসলে কি তাই? নায়েবে রাসূল হলে শর্ত রাসূলের সাথে যোগাযোগ করতে হবে, রাসূলের পরিচয় জানতে হবে। অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, নবুয়তের যুগে যখন রাসূলদের অনুসারীগণ কোনো বিপদে পড়েছে, ছুটে গেছে রাসূলের কাছে, তিনি দয়া করে সমাধান দিতে পেরেছেন, অথবা আল্লাহর পক্ষ থেকে সমাধান দিয়েছেন কি? আমরা এখন কি সমাধান দিতে পারি? এখন কি সমস্যার সমাধান দিতে পারি? আমরা তো কিতাব সর্বস্ব। কিতাব আপনাকে জ্ঞান দিতে পারে, আল্লাহর সাথে যোগাযোগ করাই দিতে পারে না। আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন, যার আল্লাহর সাথে যোগাযোগ আছে, এমন একজন মহামানবের গোলামি করতে হবে, যেমন দেওয়ানবাগী করেছে। এক জমানায় আমি নিজে পীরের বিরুদ্ধে কিতাব লিখেছি, পীরের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছি, আরবিতে রিলিজিয়াস টিচার ছিলাম, আল্লাহর গ্রাণও পায় নেই। যখন আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়াত করিম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ এর খেদমতে গেলাম,
আল্লাহ দয়া করে তার সাথে যোগাযোগের রাস্তা খুলে দিয়েছেন, যার বদৌলতে আজ আমি বিশ্ব সুফি সম্মেলনের আহ্বান করেছি। ঘটনাটা এরকম, আমি আমার বাস্তব জীবনের দিকে যাচ্ছি আপনাদেরকে শুধু কেবল বাস্তব কি বলার জন্যে। তখন সব সময় পাগড়ি পরে থাকতাম, আর্মিদের রিলিজিয়াস টিচার ছিলাম। একটা ঘটনার মাধ্যমে আল্লাহ দয়া করে আমাকে এই দিকে ঝুঁকিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। তখন শরীয়তের খেলাফ কোনো কাজ আমি পছন্দ করতাম না, এখনো পছন্দ করি না, কিন্তু শরীয়তের ট্রেনিং নিয়েছি আমার মুর্শিদের দরবারে। আগে কিতাব পড়েছি, কিতাবের চরিত্র আমলে এনেছি মুর্শিদের গোলামি করে। প্রথম তারিখে এক অনুষ্ঠানে যখন আমি মুর্শিদের দরবারে গেলাম, খাওয়া দাওয়ার শৃঙ্খলার জন্য ওই দরবারে টিকিট দেওয়ার সিস্টেম ছিল। আমি গেলাম, টিকিট দিচ্ছেন, তখন দেখি মুর্শিদ কেবলাজানের মাথায় টুপি নেই। তো আমি তো পাগড়ি পরে আলহেল্লা পরে গিয়েছি, কিন্তু মুর্শিদের মাথায় টুপি নেই। দেখা মনটা খারাপ হয়ে গেছে, মনটাতে কষ্ট লাগছে। তখন মনে করলাম, হায় হায়, সারা জীবন পীরের বিরোধিতা করলাম, এখন আইবা এমন মুর্শিদের কাছে আসলাম, মাথায় টুপি নাই। মনটা খারাপ হলে পরে একটু দূরে চলে গেছি, বেশি হলে হয়তো 20 গজ হবে। তারপরে আমার মনে কারেন্টের মতো একটা শর্ট করেছে। আবার যদি দেখতাম, কি দেখেছি, আবার যদি দেখতাম, আমি আবার সারিতে সে লাইনে গিয়ে দাঁড়ালাম, তাকে দেখছি, যতই দেখেছি ততই আজকের আগুন জ্বলতেছে, ততই আগুন আরো ধাউ ধাউ করে জ্বলেছে। তখন তো আমি বিয়েও করি নাই, কিন্তু আমার মুর্শিদের বয়স 63 বছর, উনি বৃদ্ধ। এই বৃদ্ধর জন্য আমি যুবক কেন পাগল হয়ে গেলাম, বারবার দেখার জন্য পেরেশান হয়ে গেলাম। আমি বারবার পরপর 3 বার লাইনে আসলাম, কিন্তু আমার জ্বালা মিটছে না। পরে ভেবেছি হয়তো সব সেবকের যদি একটা বেজ আমি ধারণ করি, আমার এই ভাগ্য হবে মুর্শিদের সহবতে তার কাছে থাকার। আমি একটা আনসারের টুপি মাথায় পরলাম, মাথায় পরে ওনার সহবতে কাটাইতে শুরু করলাম। যে কদিন সহবতে ছিলাম, বিশ্বাস করেন আল্লাহ পাকের দয়ায় আমি গোলামকে আর অজু করতে হয় নাই, আমার অজু ভাঙ্গে নাই। আমি গোলামকে আর পানাহার করতে হয় নাই, আমি খিদা উপলব্ধি করতে পারি নাই, আমার কাজে হাজত হয় নাই, কোনো প্রয়োজন হয় নাই। সহবতে থাকতে থাকতে আমাকে বেহাল বেকার করে দিয়েছে। তারপরে নির্দেশ আসছে আমাদের বিদায়ের পালা। আমি শর্ট করে বলেছি, রাত্রে 12টায় আমাকে ডেকে ওনার কাছে যখন গেলাম, বলেছিলেন আপনি মানুষকে তরিকা দিতে পারবেন না? আমি বললাম, জি হুজুর, আমি পারবো না, আমাকে ক্ষমা করেন। বলে, হ্যাঁ পারবেন। আমি বললাম, জি না, পারবো না। কারণ উনি আমাকে মাত্র কলবে সবক দিলেন, আমি কিভাবে সবক দেব? উনি আমাকে 3 বার বললেন পারবেন, আমি বললাম জি না, মাফ করেন। চতুর্থবার বললেন, আমি হুকুম দিলাম, আরবে পারবেন না? জি, আপনি হুকুম দিলে পারবো। বিদায় দিলেন। ফজরের নামাজের পরে আমরা লঞ্চে গিয়েছিলাম। দেখেন মহামানব কি জিনিস, কাস্প কাকে বলে। যখন বিদায় দিলেন, আমি তো আর ঠিক থাকতে পারছি না, মাটিতে গড়াগড়ি খাচ্ছি। আমি যে মাওলানা, আমার সে খেয়াল নাই। আমি হয়ে গেছি আশেকে পরিণত, আমি দেওয়ানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমি তার বিচ্ছেদ সহ্য করতে পারছি না। আমার মনে হয়েছে উনি আমার প্রাণ আর আমি দেহ মাত্র। বিদায় দেওয়ার পরে সাথীরা বললেন, মাওলানা ভাই, ওলি আল্লাহরা বিদায় দিলে থাকতে হয় না, চলেন আমরা চলে যাই। আমি তো কথা মানছি না, আমি কাঁদছি, ওনাকে ছেড়ে আমি যাবো কোথায়? উনি দয়া করে বিদায় দিলেন। এরপরে আমাকে 6 জন মানুষ ধরে কাঁধে করে লঞ্চে নিয়ে আসলেন। লঞ্চের উপরে ছাদের মধ্যে আমাকে রেখে দিলেন। আমি একটা চাদর মুদা দিয়ে শুধু কাঁদছি, আমার হুঁশ নাই আমি কোথায়। লঞ্চের উপরে আমি চাদর মুড়া দিয়ে চোখ বন্ধ করে বসে বসে কাঁদতেছি। এমন সময় দেখি আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমার সামনে বেতের চেয়ার মুবারকে বসে
আমার সাথে কথা বলতেছেন, আমি গোলাম করতেছি, আর মুর্শিদ আমাকে সান্ত্বনা দিতেছেন, স্নেহ দিতেছেন। আমি বসে বসে শুধু চোখের পানি ছাড়তেছিলাম। বিশ্বাস করেন, আমি বলতে পারবো না আমি কি তখন দরবার শরীফে নাকি আমি লঞ্চে অবস্থান করতেছি। লঞ্চ যখন পদ্মা নদীর মাঝে চলে আসছে, লঞ্চে আমাদের এক জাকের ভাইয়ের ছেলে লঞ্চের জানালা দিয়ে পদ্মা নদীতে পড়ে গিয়েছে। লঞ্চ থামিয়ে ফেলেছে, কান্নাকাটি শুরু হয়েছে, ওই বাচ্চা হারিয়ে গেছে। তাই পদ্মার মাঝে কি খুঁজে বাচ্চা পাওয়া যায়? পানির অতল তলে বাচ্চা ডুবে গেছে। প্রায় ৪৫ মিনিট লঞ্চ থেমে কান্নাকাটি শুরু হয়েছে। আমার সাথী যারা আমাকে নিয়ে গেছিলেন, একজন আমাকে ধাক্কা দিয়ে বলে, মাওলানা ভাই, আমরা ভীষণ বিপদে পড়েছি। আমি জিজ্ঞাসা করলাম, কি বিপদ? বলল, আমাদের একটা বাচ্চা নদীতে পড়ে গেছে, খোঁজ পাচ্ছি না। তখনও কিন্তু আমার মুর্শিদকে দেখি সামনে বসা বেতের চেয়ারে কথা বলতেছেন, কিন্তু এটা আমার কাছে ডিস্টার্ব মনে হইতেছিল তার কথাগুলো। বিশ্বাস করেন, যখন নাকি আমি ওই ভাইয়ের কথা শুনলাম, আমি দেখতেছি চোখ বন্ধ করে যে 2 জন মুর্শিদ হয়ে গেছে। একজন আমার সামনে বেতের চেয়ারে বসা, আরেকজন 5-6 ফুট পানির নিচে ওই বাচ্চাটাকে কুলে নিয়ে বসে আছে। আমার এই জ্ঞান ছিল না ওলি আল্লাহরা কিভাবে এইভাবে বিচরণ করে। তখন ওইখানে কমপক্ষে 25 থেকে 30 ফুট পানি হবে, 5-6 ফুট নিচে বাচ্চাটাকে ধরে বসে আছে। আমি বললাম, চোখ বন্ধ করি, ভাই আপনারা আমার বাঁ দিকে পানি নিচে দেখেন, আপনাদের মুর্শিদ আপনাদের বাচ্চা কুলে নিয়ে বসে আছে। জাপ দিয়ে 4-5 জন নদীতে পড়ে গেল। বিশ্বাস করেন, এই বাচ্চাকে খুঁজে পেয়ে গেছে এবং সেই বাচ্চা জিন্দা, 1 ফোঁটা পানি পান করে নাই। আশেক ভাইরা, শরীয়তের এমন কোন বিদ্যা আছে যা দিয়ে এভাবে মানুষকে সাহায্য করা যায়? এমন কোন কিতাব আছে যে কিতাব পড়লে মানুষকে সাহায্য করা যায়? থাকলে দেখেন, এই কিতাব দেওয়ানবাগি পড়ে আসছে গোলামির মাধ্যমে, এলমে কালবের মাধ্যমে, আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যমে মানুষকে সাহায্য করা যায়। যায় না? যায় না? বলেন তো, যায় না? যায় না? এই দেশে ইসলাম কে আনছে? এই দেশে ইসলাম কে এনেছে? আল্লাহর ওলিগণ। কে এনেছে? আল্লাহর ওলিগণ। ওনারা রাষ্ট্রীয় ক্ষমতা, সৈন্য সামন্ত নিয়ে পিটায় পুটে মুসলমান বানাইছে? কি বলেন? ওনাদের যে অলৌকিক ক্ষমতা, রাসূল নবীদের যে অলৌকিকতা ছিল, যে অলৌকিকতা দিয়ে রাসূল চাঁদকে 2 টুকরা করেছিলেন, সেই অলৌকিক ক্ষমতা দিয়া নির্যাতিত নিপীড়িত মানুষকে আকৃষ্ট করেছে। একটা ঘটনা দেখলে মানুষ সারা জীবন গোলাম হয়ে থাকতে চায়। চায় না? চায় না? বলেন তো। আজ পৃথিবীতে 125 কোটি মুসলমান। মুসলমানদের চেহারা দেখলে, মুসলমানদের আমল দেখলে, মুসলমানদের কর্ম দেখলে কি মনে হয় মুসলমানদের মালিক আছে? যদি মালিক থাকতো তাহলে এই নির্যাতন কেন, এই অত্যাচার কেন? কেন আমরা অবহেলিত? কেন আমরা বিপদগ্রস্ত? তালাশ করে দেখেন, যেই পদ্ধতিতে মালিকের সাথে যোগাযোগ করা যায় সেই রাস্তাটা আমরা হারিয়ে ফেলেছি। ফলে আমরা পথভ্রষ্ট হয়েছি, আল্লাহর সাহায্য পাচ্ছি না। আসুন আমরা সবাই আবার সেই পথে আগাই, যেই পথে গেলে নামাজ শুদ্ধ হবে, যেই পথে গেলে চরিত্র শুদ্ধ হবে, যেই পথে গেলে ইমানদার হওয়া যাবে, যেই পথে গেলে বিপদে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, যেই পথে গেলে রাসূলের দিদার পাওয়া যাবে, যেই পথে গেলে আল্লাহর প্রেম সৃষ্টি হবে, সেই রাস্তায় আগে আসেন। সাধনা করে দেখেন, জীবনে কে কয়জনকে মুমিন বানাইতে পেরেছি? কিসের গর্ব, কিসের ফখর? যদি একটা মানুষকে মুমিন বানাইতে না পারেন, আপনি কিসের নাইবে রাসূল?
যিনি ওলি আল্লাহ, তিনি শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করলে সাথে সাথে কালবে জিকির জারি হয়ে যায়। আর জিকির করে করে মসজিদ ফাটিয়ে ফেলেন, নিজের বক্ষ ফাটিয়ে ফেলেন, জিকির হবে না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরাহ, সে পথভ্রষ্ট, সে মাওলানা হোক, মুফতি হোক, মুফাসসির হোক, সে পথভ্রষ্ট। যার কালবে জিকির জারি নাই সে পথভ্রষ্ট। সুতরাং হেদায়েতের রাস্তায় আসুন। হেদায়েতের পথে দ্বন্দ্ব নাই, সংঘাত নাই। আল্লাহর সাথে প্রেমের ব্যাপার, প্রেমের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব। আমি যে কথা বলতেছিলাম, আমার কাছে অনেকেই প্রশ্ন করে, আমার সেবকদের কাছে প্রশ্ন করে, আমরা তো সুফি না, আমরা কেন সুফি সম্মেলনে যাব? আমরা তো সুফি না। আসলে সুফি সম্মেলন মানি আউলিয়াদের সম্মেলন, সুফি মনন্দ সম্মেলন মানি আল্লাহর বন্ধুদের সমাবেশ, আল্লাহর বন্ধুদের সমাবেশ সম্মেলন। পৃথিবীতে ওই এলমুল কাল, এলমে রু, এলমে শের, এলমে খফি, এলমে আকফা, এলমে নফস, এই লতিফা শিক্ষার মাধ্যমে যে কুরআন রাসূল দিয়ে গেলেন, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগের যে ক্লাসগুলো আছে, এই কোর্সগুলা করলে পৃথিবীতে 3 শ্রেণীর ওলি আল্লাহ তৈরি হয়। পৃথিবীতে 3 শ্রেণীর ওলি আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আগে ওলি আল্লাহ চিহ্নইল। যারা শিক্ষকতা করবেন হেদায়েতুল রাহে, তাদেরকে বলা হয় হাদি। হাদি ওলি আল্লাহদের মধ্যে 4টা ক্লাস: ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দিদে জামান। প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাদেরকে হাদি বলে। হেদায়েত যারা করেন ওই রকম শিক্ষক আছেন, উপরে নিচে ক্লাস আছে। ওনাদের কাছে কোর্স করে পৃথিবীতে 3 শ্রেণী ওলি আল্লাহ তৈরি হয়। কেউ হয় হাদি, কেউ হয় মাজ্জুব, কেউ হয় দেশরক্ষক ওলি আল্লাহ। দেশরক্ষক ওলিদের যিনি প্রধান, তাকে বলা হয় সিএনসি, বা তাসাউফের ভাষায়, আল্লাহর ভাষায় বলা হয় কুতুবুল আখতাব। সারা বিশ্বে একজন। ওনার অধীনে 2 জন গাউস, ওনাদের অধীনে 4 জন আবদাল, ওনাদের অধীনে 7 জন আবদাল, 4 জন আওতাদ, 7 জন আবদাল, 370 জন আখিয়ার। ওনাদের অধীনে 300 জুজিব নুকাবা, ওনাদের অধীনে অসংখ্য কুতুব আছেন। আসলে তারা খুদাই প্রশাসনের লোক। খুদাইয়ের প্রশাসনের লোকদের প্রসঙ্গে আল্লাহ নিজে কোরআনে বলেন, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন ফা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। এমন আয়াত পবিত্র কালামুল্লাহ হিজবুল্লাহ সম্বন্ধে কোরআনে 3টা আয়াত আছে। সুতরাং এই পথে সাধনা করলে বুঝতে পারবেন হাদি কাকে বলে, মাজ্জুব কাকে বলে, দেশরক্ষক ওলি আল্লাহ কাকে বলে। অনেকের মনে প্রশ্ন, যিনি ওলি আল্লাহ উনি কি জাহের করবেন নাকি আমি ওলি আল্লাহ? তা গোপন রাখবেন না? তালাশ করে দেখেন, আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত তারা নিজে নবী, তারা আল্লাহর প্রতিনিধি। প্রচার করতে গিয়ে দান মুবারক পর্যন্ত শহীদ করেছেন, করছেন না করেন নাই? যে মাস্টার, সে যদি শিক্ষা না দেয়, ছাত্র শিখবে কোথা থেকে? যিনি মাজ্জুব, যিনি দেশরক্ষক ওলি আল্লাহ কুতুব, তিনি পরিচয় দিবেন না। মাস্টারের দায়িত্ব মানুষকে শিক্ষা দেওয়া, ওলি আল্লাহ বানিয়ে দেওয়া। সুতরাং হাদি আছেন, তারাই এই কোর্সটা করে থাকেন। নবীগণ করেছেন, রাসূলগণ করেছেন, আউলিয়া কেরামগণ সবাই করে গেছেন। যে কথা বলতেছিলাম, অনেকের মনে প্রশ্ন যে আমি সুফি নই, এখানে গিয়ে লাভ কি? বুখারী শরীফের হাদিসে একটা ঘটনা আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথায়? আপনাদের অসুবিধা হচ্ছে? বুখারী শরীফের হাদিসে একটা ঘটনা আছে। বনি ইসরায়েলের একটা লোক জীবনভর পাপ করতে করতে জগতে এমন পাপ নেই যে উনি করেন নাই। তারপরে সে 99টা খুন করেছে। 99টা খুন করার পরে তার মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে, আমি মুক্তি পেতে চাই, আমি ক্ষমা পেতে চাই। পেরেশান হয়ে গিয়েছে। ঘটনাক্রমে ওই বনি ইসরায়েলের লোক, সে ছুটে গেলেন জাহিরি শরীয়তের এক হুজুরের কাছে, গিয়ে বললেন, হুজুর, আমি 99টা খুন করেছি, জগতে এমন পাপ নেই যা আমি করিনি, আপনি বলেন তো আমি কি মুক্তি পাব?
হুজুরে বললেন, হে নির্বোধ, তোমাকে যদি আল্লাহ মুক্তি দেয় জাহান্নামে নিবে কাকে? তখন সে অসন্তুষ্ট হইয়া ক্ষিপ্র হইয়া খোলা তরবারি বের করে হুজুরকে কেটে ফেলেছে। 100 খুন পুরা হয়েছে। সে পাগল হয়ে গেছে, রক্তাক্ত তোলন নিয়ে ছুটাছুটি শুরু করেছে মুক্তির জন্য। কতটুকু যাওয়ার পরে আরেক হুজুরকে পাইলেন, যিনি আল্লাহওয়ালা, যে বললেন, হুজুর আমি কি মুক্তি পাবো? 100 লোক খুন করেছি, ঠিক করে বলেন। হুজুর বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করলে আল্লাহর তো কোনো লোকসান হবে না, আল্লাহ কেন ক্ষমা করবেন না? তবে আমি তো ছোট হুজুর, ইমুক এক মজলিসে আল্লাহর বন্ধুগণ, আল্লাহর অলিগণ আল্লাহকে নিয়ে আলোচনা করতেছে, আল্লাহর জিকিরে মশগুল আছে, আপনি উনাদের কাছে যান, উনাদের কাছে গেলে উনাদের উসিলে আল্লাহ মাফ করে দেবেন। ওই লোক পাগল হয়ে গেল, মুক্তি পাওয়ার জন্য ছুটছেন সেদিকে, দেওয়ানা হয়ে গিয়েছেন মুক্তি পাওয়ার জন্য। কতটুকু যাওয়ার পরে মালাকুল মউত সামনে হাজির, আর তোমাকে যেতে দেওয়া হবে না। জান কবজ করা হয়ে গেল। 2 দল ফেরেশতা ছুটে এসেছে। একদল ফেরেশতা বলে, যেহেতু সে তওবা করার জন্য আল্লাহর বন্ধুদের মজলিসে যেতে চেয়েছিলেন, সে মুক্তি পাবে, সে আমাদের সাথে তাকে ইল্লিনে নিয়ে যাওয়া হবে। আরেক দল ফেরেশতা বলে, যেহেতু সে তওবা করে নাই, এখনো আল্লাহর বন্ধুর সংস্পর্শে যায় নাই, সে মুক্তি পাবে না, সে জাহান্নামে যাবে, সিজ্জিনে যাবে। 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, হে ফেরেশতা যাও, 2 দল ফেরেশতাকে গিয়ে বলো যে ওই ব্যক্তির বাড়ি আর ওলি আল্লাহদের মজলিস 2 জায়গায় মেপে দেখবে যে যেখানে সে মারা গিয়েছে ওলি আল্লাহর মজলিসের দিকে বেশি গিয়েছে অথবা তার বাড়ির দিকে বেশি। যদি সে নিজের বাড়ি থেকে মৃত্যুর স্থান ওলি আল্লাহদের দিকে বেশি হয়, সে মুক্ত, সে ইল্লিনে চলে যাবে। ফেরেশতা এসে সংবাদ দিলেন, রাব্বুল আলামিন দেখেন যে সে তো অর্ধেকের মাঝামাঝি একটু কম। আল্লাহর এশকের জোয়ার বয়ে শুরু করলো, আল্লাহর মাঝে প্রেমের জোয়ার বইতে শুরু করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে ডেকে নির্দেশ করলেন, হে জমিন, এই ব্যক্তি আমার বন্ধুদের স্মরণ করে মাপ পেতে চেয়েছিল, সে তো মাপ পাওয়ার মতো জায়গায় যাইতে পারে না। হে জমিন, এই ব্যক্তির লাশটাকে ধাক্কা দিয়ে আমার বন্ধুর মজলিসের দিকে আগাইয়া দাও। জমি ধাক্কা দিয়ে লাশটা সরাই দিলেন। মাপার পরে দেখা গেল 1 বিঘত জায়গা বেশি গিয়েছে। ও আমার আশেক ভাইরা, বিশ্ব সুফি সম্মেলন, আল্লাহর বন্ধুদের সম্মেলন, আল্লাহর ওলিদের সম্মেলন, এই সম্মেলনে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হয়েছে আমরা যেন সম্মেলনে অংশগ্রহণ করে নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারি। করা সম্ভব না? সম্ভব না? বলেন তো। আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন না পারেন না? আসুন আজকের দিনে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেন। তার আগে আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অনেকে এসেছেন। আমি তো গরিব, আমি আপনাদের মেহমানদারি করতে পারি না, আমি আপনাদেরকে বসবার মতো জায়গাও দিতে পারি না। দেশ বিদেশ থেকে অসংখ্য মেহমানগণ আসছেন, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছেন, আমি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলারও সুযোগ পাই নাই। আপনারা আমার উপরে কোনো কষ্ট নেবেন না। আসুন, আমি আপনারা যে আমার ডাকে সাড়া দিয়ে আসছেন তাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই আল্লাহর হুজুরে ফরিয়াদ করি, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রাস্তায় উঠে নেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه আয় আল্লাহ জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা নবম বিশ্ব সুফি সম্মেলনে পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহির 87তম শুভ জন্মদিন স্মরণে নবম বিশ্ব সুফি সম্মেলনের আয়োজন করেছি। মাওলা গো, এই বিশ্ব সুফি সম্মেলন করার লক্ষ্যে দেশে বিদেশে গত কয়েক মাস যাবৎ আমার সেবকেরা সেবা করে যাচ্ছেন, খেদমত করে যাচ্ছেন। খেদমত করতে করতে আজ আমরা বিশ্ব সুফি সম্মেলন সদরে জমায়েত হলাম। মাওলা গো, ওগো দয়াল মাওলা দয়াল খুদা, তোমার বন্ধুদের মজলিসে কেমন করে চলতে হয়, কেমন করে থাকতে হয় জগৎবাসীদের জানা নাই। মাওলা গো, ওগো দয়াল মাওলা দয়াল খুদা, আমরা এত বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আমরা তোমার বন্ধুদেরকে চিনি না, তোমার বন্ধুদেরকে বুঝি না, তোমার বন্ধুদের সাথে কথাবার্তা বলার নিয়ম কানুন জানে না। এই সম্মেলনে আমার কর্মীরা খেদমত করেছে, আমার দাওয়াতি মেহমানেরা এসেছে। মাওলা গো, তোমার দুস্তের তোমার বন্ধুদের এই মজলিসে চলতে গিয়ে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আমি তওবা করে তোমার দরবারে হাত উঠায়া মাফ চাই, আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। দয়া করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের সম্মেলনকে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছায় দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। নবীজির আল আওলাদ আল সাহাব আজওয়াজে মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। নবীজির কলিজার টুকরা নয়ন মনে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরে তাহার কলিজার টুকরা হৃদয়ের দম সৈয়দনা হযরত ইমাম হাসান, সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে গলা কেটে দিয়ে শাহাদাত বরণ করে গেলেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিসসালাতু সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল গুজরে গিয়েছেন তেনাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসারে মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়াত তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরে তাহার মা বাপ মোহব্বতের জন্দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসারে মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি হুজুরে, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি হুজুরে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হুজুরে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হুজুরে, তাহাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হইল। যারা ইন্তেকাল করিয়াছে, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমাদের মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, আপন ভাই, আপন বোন, ছেলে মেয়ে, আপন আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। আমরা মুক্তি পেতে চাই, আমরা তোমার হেফাজতে থাকতে চাই, দয়া করে আমাদেরকে আশ্রয় ভিক্ষা দাও মাওলা গো। সারা বিশ্বে মোহাম্মদ ইসলাম দয়া করে প্রচার করে দাও, মানুষ যেন মোহাম্মদ ইসলামের স্বাদ পেয়ে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সমস্যার সমাধান থেকে মুক্ত হয়ে তোমার সাথে যোগাযোগ করতে পারে মাওলা গো। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, আমি আমার সেবকরা, আমার কর্মীরা তোমার বান্দাদেরকে দাওয়াত করেছিলাম। আজ কয়েক মাস যাবৎ দেশে বিদেশে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য দাওয়াত করেছি মাওলা গো। আমাদের দুনিয়ার বিধানে আছে, কাউকে দাওয়াত করলে মেহমানদারি করতে হয়। তোমার বন্ধুর মোহাম্মদ ইসলাম প্রচার করার লক্ষ্যে আমি তোমার বান্দাদেরকে তোমার মজলিসে দাওয়াত করেছি। তোমার নবীদের মজলিসে, জামে আম্বিয়াদের মজলিসে, জামে আম্বিয়া আউলিয়াদের মজলিসে আসার জন্য সকল শ্রেণীর মানুষকে দাওয়াত করেছিলাম মাওলা গো। আমার দাওয়াতে তোমার বান্দারা নিজের সকল কাজ ছেড়ে দিয়ে
অতি কষ্ট করে দেশ বিদেশ থেকে বিভিন্ন সময় নষ্ট করে তোমার মজলিসে হাজির হয়েছে। তোমার বন্ধুদের, তোমার আউলিয়াদের, জামে আম্বিয়াদের এই মজলিসে শরীক হয়েছে। মাওলা গো, তোমার বান্দারা এসেছে, এখন শুধু তোমার কাজটুকু বাকি। আমি তোমার বান্দাদেরকে তোমার সামনে হাজির করে দিলাম। মাওলা গো, তুমি দয়া করে তোমার বান্দাদেরকে তোমার হাতে তুলে দাও। তোমার বান্দাদেরকে তোমার আশ্রয়ে ভিক্ষা দাও। মুহাম্মদ ইসলামের ছায়ার নিচে আশ্রয় ভিক্ষা দাও। মাওলা গো, ও গো দেল মাওলা, দেল খুদা, তুমি ছাড়া আমাদের আর কে আছে? কার কাছে যাব? মাওলা গো, ও গো দেল মাওলা, দেল খুদা, আমার সেবকরা যে যেখানে গিয়েছে তোমার বান্দারা জড়ায় ধরেছে আর বলেছে হুজুরকে বলবেন আমাদের জন্য দোয়া করতে। আমি তোমার বান্দাদেরকে তোমার মজলিসে হাজির করে দিলাম। যার যার মাকসুদ দয়া করে কবুল করে দাও। মাওলা গো, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী করে দাও। সারা বিশ্বে মুহাম্মদ ইসলাম প্রচার করে দাও। জগৎবাসী যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়, সুযোগ করে দাও। মাওলা গো, ও গো দেল মাওলা, দেল খুদা, এতদিন ভেবেছিলাম বিশ্ব সুফি সম্মেলন আসবে, আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাবো। আজ থেকে বিশ্ব সুফি সম্মেলন বিদায়ের পথে। মাওলা গো, এই সম্মেলনের সম্মানার্থে, তোমার বন্ধুদের সম্মানার্থে আমাদেরকে মাফ করে দাও। মাফ করে দাও মাওলা, আমাদেরকে মাফ করে দাও। একবার এসে দেখো তোমার বান্দারা এই রাজপথে বসে তোমার কাছে কি চায়, কার কি মকসুদে এই বিশ্ব সুফি সম্মেলনে এসেছে। মাওলা গো, দয়া করে সবার মকসুদ পূর্ণ করে দাও, সবার মকসুদ পূর্ণ করে দাও। আমাদের কলবকে পরিষ্কার করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদেরকে তোমার আশ্রয় ভিক্ষা দাও। মাওলা গো, আমরা তোমাকে পেতে চাই, আমরা তোমার হেফাজতে থাকতে চাই, দয়া করে আশ্রয় ভিক্ষা দাও। মাওলা গো, তোমার নামের আছে, তোমার নামের দেওয়ানা, তোমার নামের পাগল না বানায়া আমাদেরকে কবরে ডাক দিও না। আমিন। বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।